ওয়ালা তাকুল লাহুমা উফফিন, পিতামাতার সাথে বিরক্ত সূচক শব্দ না বলে। ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং ধমক তো দেওয়া যাবেই না, পিতামাতার সাথে কথা বলতে হবে সর্বোত্তম কাওলান কারীমা, সম্মানসূচক ভাষায় কথা বলতে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মায়ের জন্য বাবার জন্য সন্তান তার দয়া এবং মায়ার চাদর রহমত ডানা বিছিয়ে দেবে। কি বিছিয়ে দেবে? ডানা বিছিয়ে দেবে। ব্যাখ্যা পড়ে আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি, শুধু সন্তান তার পিতামাতার জন্য মায়া এবং মমতার ডানাই শুধু বিছিয়ে দেবে না, মহান প্রভু আল্লাহ তাআলার কাছে এই বাবার জন্য মায়ের জন্য প্রাণ খুলে মন খুলে দোয়া করবে। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার বাবা আমার মা আমার শৈশবে আমার ছোটবেলায় যেমন দরদ দিয়ে লালন করেছেন পালন করেছেন আমাকে, বাবা যদি আমাকে লালন পালন না করতেন আমি সন্তান বেঁচে থাকতে পারতাম না। আমার বাবা এবং মা শৈশবে ছোটবেলায় আমাকে যেমন আদর দিয়ে সোহাগ দিয়ে লালন পালন করেছেন, আল্লাহ আমার এই বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে আপনার হাতে তুলে দিলাম, আপনিও তাদের রহম করেন, দয়া করেন, মায়া করেন। বলুন আমিন। এটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো আমি এই বিষয়গুলো অনেক ব্যাখ্যা আছে এখানে, বলার আগে সময় যেহেতু কম এই সূরাটা সম্পর্কে কিছু বলতে চাই। আর এখন মেরাজের মাস চলতেছে, রজব কি কোন মাস চলতেছে? রজব মাস চলতেছে। রজবের পরে শাবানের পরে রমাদান। আপনারা সবাই জানেন, উলামায়ে কেরাম আছেন মাশাআল্লাহ, জুমার খুতবা আমরা শুনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। যখন এই রজবের চাঁদ আসতো আল্লাহ নবী দোয়া করতেন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? আল্লাহ তাআলা, হে আল্লাহ তাআলা আমাদের জীবনে এই রজব এবং শাবান মাসে আমাদের জীবনে বরকত দান করেন আর আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বর্ধিত করেন। বলেন আমিন। কারণ হচ্ছে এই দোয়ার মধ্যে মেসেজ আছে, এই দোয়ার মধ্য দিয়ে মাহে রমজানের গুরুত্ব ফুটে উঠেছে। কিসের গুরুত্ব? রমজান মাসের গুরুত্ব এই দোয়ার মধ্যে ফুটে এসেছে। তার মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান পাওয়ার জন্য 2 মাস আগে থেকেই দোয়া শুরু করছেন। আল্লাহু আকবার। কারণ রমজান মাসের সেরা শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান। হাদিস, লম্বা হাদিস আপনারা জানেন, এজন্য হাদিসে গেলাম না। সপ্তাহের সেরা দিন কোনটা? জুমার দিন। সপ্তাহের সেরা দিন কোনটা? জুমার দিন। মাসের সেরা কোনটা? রমাদান মাস। আচ্ছা, কোরআনুল কারীম আমার সামনে, এখানে অনেকগুলো আয়াত আছে, তাই না? 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে 6236 খানা আয়াত আছে। এত শত আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত কোনটা? শ্রেষ্ঠ আয়াত কোনটা? আয়াতুল কুরসি। মাশাআল্লাহ, এটা আপনাদের মধ্যে জানেন, আপনারাও জানেন, হয়তো বলেন নাই। শ্রেষ্ঠ আয়াত কোনটা? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি শ্রেষ্ঠ কেন? একটা বড় আয়াত, তাই না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জানেন তো এটা? এর ফজিলত জানেন তো? এর ফজিলত হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে যে মাসনুন দোয়াগুলো আছে না, সালাম ফিরে কি পড়তে হয়? আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার। আস্তাগফিরুল্লাহ কয়বার? সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তে হয়। এরপর কি পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কত চমৎকার অর্থ! আল্লাহুম্মা, আল্লাহ, আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা, আল্লাহ আপনার জিকির করার আপনার শুকর করার তৌফিক আমাকে দান করেন। আমিন। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আপনার ইবাদত যেন সুন্দরভাবে আদায় করতে পারি সেই তৌফিক দান করেন। এরপর আয়াতুল কুরসি আছে। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি, যে মুসল্লি প্রত্যেক ফরজ নামাজের পরে এই মাসনুন দোয়াগুলো পড়তে হবে, সাথে এটা থাকবে মাসনুন দোয়ার মধ্যে যে আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে ফজিলত হচ্ছে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতবাসী হবে। হাদিসের ভাষার অর্থটা এরকমের যে তার জান্নাতে প্রবেশ করতে দেরি ততক্ষণ, তার মৃত্যু হচ্ছে না ততক্ষণ। আল্লাহু আকবার। তাহলে ফজিলত আছে না নাই? প্রশ্ন হলো কি আছে আয়াতুল কুরসির মধ্যে? আমি ব্যাখ্যা দেওয়ার একটু লিঙ্ক দিয়ে দেবো, শুধু আপনি পরে দেখবেন কি আছে আয়াতুল কুরসির মধ্যে। এখানে কোনো নামাজের কথা নেই। আছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিকির করো, এ জাতীয় কোনো কথা আছে? কিচ্ছু নাই। কি আছে?
আয়াতুল কুরসির মধ্যে আছে শুধুমাত্র কুরসি মানে চেয়ার। কুরসি মানে বলেন, কুরসি মানে চেয়ার মানে এই চেয়ার না। চেয়ার মানে এখানে চেয়ার মানে পাওয়ার। চেয়ার মানে কি? চেয়ারম্যান বোঝেন তো? বোঝেন না? চেয়ারম্যান প্রেসিডেন্ট বোঝেন তো? এটা পাওয়ারের নাম না, পাওয়ার, শক্তি। এই আয়াতুল কুরসি মানে হচ্ছে সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ। আকাশের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? সাগর, নদী, বাতাস সবকিছু মালিক কে? আল্লাহ। অতএব সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। চেয়ারের মালিক কে? আল্লাহ। পাওয়ারের মালিক কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন। ওই আল্লাহর পরিচয়টা আয়াতুল কুরসির মধ্যে। আয়াতুল কুরসি একটা আয়াত, ওই আয়াতের মধ্যে আল্লাহর 10টা পরিচয় আছে। কয়টা? 10টা। আল্লাহর পরিচয় যেখানে আছে এজন্য এই আয়াতটা শ্রেষ্ঠ আয়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যাও বন্ধুরা আমার, মেরাজের মাস চলছে। মেরাজের পরে আসবে কি? শাবান। রজবের পরে শাবান। শাবান মাস আসবে। শাবান মাসে একটা রাত আছে, সেই রাতকে আমরা কি বলি? কি বলি? শবে বরাত বলি। সেটা কবে হয় জানো? 14 তারিখ দিবাগত নিসফুস শাবান। হাদিসের ভাষায় কি? নিসফুস শাবান বলা হয়। এই রাতের অনেক ফজিলত রয়েছে। এই রাত হচ্ছে গুনাহ মাফের আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা। এই রাত সম্পর্কে আমাদের দেশে অনেক তর্ক এবং বিতর্ক আছে না নাই? আছে না নাই? আগে কম ছিল, এখন বেশি। কেন এখন বেশি? এখন হচ্ছে এখন ওই যে মোবাইলের যুগ। কিসের যুগ? ইন্টারনেটের যুগ নাকি? এই যে কথা বলছে রেকর্ড হচ্ছে, সেটা দিলেই খবর হয়ে যাবে নাকি? এখানে ভুল বললে খবর হবে কিনা? খবর হয়ে যাবে। এজন্য মানুষ এখন জানে। আবার একটা হাদিস বলতেছি, এই হাদিসটা সঠিক না জয়ীফ, এটা আসলে হাদিস না বানোয়াট, সেটা ওই সার্চ দিলে সব পাওয়া যায় কিনা? মানুষ আলহামদুলিল্লাহ মানুষ শিক্ষিত হচ্ছে, শিক্ষিত সাথে জানা যাচ্ছে। যাই হোক, আমি একটু মূল আলোচনা আসার আগে একটু ভূমিকা বলবো। রমজান মাস সুন্দর গিয়ে এখানে চলে আসবো, যেহেতু কোরআন থেকে আমরা আলোচনা করব। তো সামারি হচ্ছে, সারমর্ম হচ্ছে এই নিসফুস শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতের ফজিলত আছে। এই রাতের ফজিলত কি আছে? সহি এবং জয়ীফ অসংখ্য হাদিস আছে, কিন্তু সহি হাদিস যারা আমরা বলি, সহি হাদিসও আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হাদিস, ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ, আল্লাহ তাআলা এই রাত রজনীতে দুনিয়ার নিকটতম আসমানে অবতরণ করেন, আসেন। এবং আল্লাহ তাআলা ফায়াগফিরুল জামিউল মাখলুকাত, আল্লাহ তাআলা শুধু মানুষ নয়, জিন ইনসান সহ সমস্ত মাখলুকাতকে আল্লাহ এই রাতে ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। ইল্লাল মুশরিক আও মুশাহিন, শুধুমাত্র 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এখানে কি হবে? আলহামদুলিল্লাহ। আপনার তো অনেক জানেন, আলহামদুলিল্লাহ। অবশ্য এটাও ঠিক, এখানে আমার সামনে যারা বসা অধিকাংশই মুরব্বী এবং মধ্যবয়সী, যুবকদের সংখ্যা কম। এটা তো ভালো চিত্র না, সাইন ভালো না। যুবকদেরকে আসতে হবে, যুবকদের শুনতে হবে। বুড়ো মানুষগুলো কয়েকদিন পরে মরে যাবে নাকি বলেন? এই মসজিদ, এই মাদ্রাসা মাহফিল চালাবে কারা? যুবকেরা। আজকে গোটা দুনিয়া চালায় যুবকেরা, দেশ চালায় যুবকেরা। যুবকদের কথা সবকিছু হচ্ছে, তাই না? এই যুবকগুলো যদি মানুষ না হয়, যুবকগুলো যদি মুসলমান না হয়, যুবকগুলো যদি আদর্শবান না হয়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক না বলেন? আমার দোয়া করি যুবকদের জন্য। যুবকরা হয়তো মাইকে শুনতে হবে। দেশ এবং সমাজকে পরিবর্তন করার জন্য যুগে যুগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন আজ থেকে 1400 বছর পূর্বে। সেই সময়কার সমাজ পরিবর্তন হয়েছে, যেটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। কি যুগ বলা হয়? আইয়ামে জাহেলিয়ার যুগ, বর্বর যুগ। কেন বলা হয়? সেইখানে নারীদের কোনো মর্যাদা ছিল না, মায়েদের কোনো সম্মান ছিল না। একজন মানুষ যত ইচ্ছে বিয়ে করত, শয়ে বিয়ে করত, সকালে বিয়ে করত, বিকালে তালাক দিত। মেয়েরা বাবার সম্পত্তি পেত না, দাস রূপে থাকতো। মায়েদেরকে তখন একজন গর্ভবতী মা যখন সন্তান প্রসব করবে, তখন সন্তান প্রসব করার আগেই কেউ কবর খুঁজে রাখতো, মাটিতে গর্ত খুঁজে রাখতো। যদি দেখা যেত যে কন্যা সন্তান, সাথে সাথে দিত মাটি। বলেন নাউজুবিল্লাহ বলেন। কত চরম জাহেলিয়াত ছিল। অর্থাৎ নারীর সম্মান ছিল না, পিতামাতার সম্মান ছিল না, কিন্তু দাস প্রথা ছিল। হ্যাঁ, এরপরে মাইট ইজ রাইট, জোরদার মুল্লুক তার। সমাজে রাষ্ট্র ব্যবস্থা ছিল না, সমাজের সংবিধান ছিল না। রাষ্ট্র এবং সমাজের এরকম দুরবস্থায় যখন ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজটাকে আলোকিত করার জন্য, পৃথিবীর মানুষকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কি নাযিল করেছেন? কোরআন জবাব দিয়েছে। কোরআন কেন নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে, আল্লাহ বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, অন্ধকার এই সমাজকে আলোকিত করার জন্য,
মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে মানুষের জন্য এই কিতাব নাজিল করেছি। আলহামদুলিল্লাহ। এই কিতাব নাজিল হয়েছে ব্যক্তি জীবনের আকীদা এবং বিশ্বাসকে পরিশুদ্ধ করে, মানুষের নৈতিকতা, মানুষের চরিত্রকে, মানুষের ক্যারেক্টার এবং ক্যারিয়ারকে উন্নত করে, মানুষের বাস্তব জীবনের কাজকর্ম, জমি চাষাবাদ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য লেনদেন থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে স্বামী স্ত্রীর জীবনটাকে সুন্দর করার জন্য স্বামী স্ত্রীর জীবনের মধ্যে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, মোহাব্বত দিয়ে ভরা থাকবে। এই জন্য আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন, শরীয়ত দিয়েছেন কোরআনের মধ্যে, নাকি দিয়েছেন। পিতা এবং মাতার মধ্যে, সন্তান এবং পিতামাতার মধ্যে সুসম্পর্ক থাকবে, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকবে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে সুসম্পর্ক থাকবে, মুসলমান এবং অমুসলমান ভাই বোনদের সাথে সুসম্পর্ক থাকবে, বাজার ঘাট থাকবে, সব চলবে শান্তিতে, সব চলবে শান্তিপূর্ণভাবে, অশান্তি থাকবে না, ফাসাদ থাকবে না, সন্ত্রাস থাকবে না, অবিচার থাকবে না। এই সমাজের যত অবিচার, অনাচার, দুরাচার, দুর্নীতি, এই সব কিছুকে মূলোৎপাট করে একটি সুখের এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহু আকবার। আর নবীজিকে বলেছেন, নবী আপনার ভাষা আপনি বলে দিন, নবীজি বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি জমিনে শিক্ষক হিসেবে। কি হিসেবে? শিক্ষক হিসেবে। কারণ আল্লাহ তাআলা যদি একটা কোরআন নাজিল করতেন, এই কোরআনটা কিভাবে বাস্তবায়ন করতে হবে, নিজের জীবনে কিভাবে আমল করতে হবে, সমাজে কিভাবে বাস্তবায়ন করতে হবে, কেউ যদি না দেখায় দেয়, লোকেরা প্রশ্ন করবে আল্লাহ একটা কিতাব নাজিল করছে, এর একটা কিতাব, এটা কিভাবে আমল করব? আমরা মানুষ, আমাদের পক্ষে তো এটা মানব পালন করা সম্ভব না, এটা ওজর দেবে না? ওজর দেখাবে। এই প্রশ্ন তুলতে না পারেন, আপনি যেন এই ওজরের আপত্তি পেশ করতে না পারেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। আর কোরআন বাস্তবায়নের জন্য সরাসরি একজন রাসূল দিয়েছেন শিক্ষক হিসেবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। নবীজি সম্পর্কে, নবীর আখলাক এবং চরিত্র সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আম্মাজান কাইফা কানা খুলুকুল কোরআন, কাইফা কানা খুলুকুহু, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? নবীজির চরিত্র কেমন ছিল? আখলাক কেমন ছিল? নবীর ক্যারেক্টার কেমন ছিল? আম্মাজান বলেন, মা করাতুমুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? বলা আল্লাহে, সাহাবায়ে কেরাম বললেন, আম্মাজান আমরা তো কোরআন পড়ি। আম্মাজান বললেন, কানা খুলুকুল কোরআন, নবীজির চরিত্র হলো হুবহু আল কোরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে যা আছে, কোরআনে যা আছে তা হুবহু নবীর জীবনে বাস্তবায়িত হয়েছে। এমন কোন বিধান নাই কোরআনে আছে নবীর জীবনে নাই, যেমনটি আমাদের জীবনে আছে। আছে না নাই? আছে। কোরআনে আছে, চরিত্রের কথা কোরআনে আছে, আমাদের জীবনে আছে নাই। কোরআনে আছে মুসলমান সালাত কায়েম করবে, কোরআনে আছে মুসলমান যাকাত প্রদান করবে, কোরআনে আছে মুসলমান গরিবের সেবা করবে, অনাথ এতিমের খাদ্য দেবে, মিসকিনকে খাদ্য দিয়ে উৎসাহিত করবে। কোরআনে আছে মানুষ পিতামাতাকে সম্মান করবে, ধমক দেবে না। আমাদের সমাজের মানুষ, এটা কিতাবে আছে, কোরআনে আছে, আল্লাহর বিধানে আছে। আছে না নাই? বলতে চেয়েছি আল্লাহর বিধানে আছে, কোরআনে আছে। আমার জীবনে, আপনার জীবনে, সমাজে কি আছে? বলেন আছে? কোরআনে আছে সুদ বর্জন করো, আছে না নাই? কত আছে না নাই? কোরআনে আছে লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাবে না। কোরআনে আছে সুদ বর্জন করো, হারাম বর্জন করো, কিতাবে আছে। কোথায় আছে? কথা বলেন, কোথায় আছে? কিতাবে আছে। আপনার জীবনে, আমার জীবনে, আর বাস্তব সমাজে কি আছে? কথা বলেন, আছে? কিন্তু নবীর জীবন কেমন ছিল? নবীর জীবন না, নবীর জীবন তেমন ছিল যেমন কোরআনে আছে। কোরআনে যা কিছু আছে এর বাস্তব নমুনা, বাস্তব আদর্শ নবীর জীবনে আছে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন, নোটিশ করেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য, মানুষেরা জেনে নাও,
লাকাদ কানা লাকুম, যারা পড়েন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও মানুষেরা, কিয়ামত পর্যন্ত আফ্রিকার মানুষ, ইউরোপের মানুষ, এশিয়ার মানুষ, অস্ট্রেলিয়ার মানুষ, রাশিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত যে কোনো দেশের মানুষ, যে কোনো ভাষার মানুষ হও না কেন, তোমার অনুকরণীয় অনুসরণীয় যে ব্যক্তিত্ব তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হচ্ছেন সুপারম্যান, সুপার পাওয়ার। তিনি হচ্ছেন আদর্শ মানুষ, তিনি হচ্ছেন আইডিয়াল লিডার, তিনি হচ্ছেন আদর্শ নেতা, আদর্শ সমাজ সংস্কারক, সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত দুখান তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইল থেকে দুখান আয়াত তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, সময় যেহেতু কম, এই সূরার উপরে আর আয়াতের উপরে কথা বললে আমার তখন মনে হয় ঘন্টার পরে ঘন্টা কথা বলা যাবে, আপনাদের ধৈর্য কোলাবে না। যতটুকু সম্ভব হয় বলবো যে এখান থেকে আয়াত তেলাওয়াত করেছি, এইখান থেকে নিয়ে চতুর্থ রুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটায় ব্যক্তি, পরিবার এবং আদর্শ সমাজ গঠনের জন্য 14টা নীতিমালা দিয়েছেন। কয়টা? কথা বলেন, কয়টা? 14টা নীতিমালা দিয়েছেন। এই 14টা নীতিমালার মধ্যে আমি আপনার সামনে তেলাওয়াত করেছি 2টা। কয়টা তেলাওয়াত করেছি? 2টি নীতিমালা তেলাওয়াত করেছি। বাকিটা আমি ব্যাখ্যা করার সুযোগ হবে না, একটু অর্থটা বলে দেই, তাহলে বুঝবেন কি কি আদর্শ আছে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর সমাজকে, দেশকে, এই পৃথিবীতে অন্ধকারাচ্ছন্ন আছে, অন্ধকার এই বর্বর আধুনিক জাহেলিয়াত। মনে রাখবেন, আজ থেকে 1400 বছর পূর্বে যে জাহেলিয়াত ছিল, আপনারা বলেছেন আইএমএ জাহেলিয়াত ছিল না, বলছেন না একটু আগে? আজ থেকে 1400 বছর পূর্বে যে জাহেলিয়াতের যুগ ছিল, সেটা হচ্ছে প্রাচীনতম জাহেলিয়াত, আগের কালের জাহেলিয়াত। আর বর্তমান সময় যেটা, এটাকে বলা হয় মডার্ন যুগ, সায়েন্স এন্ড টেকনোলজির যুগ, প্রযুক্তির যুগ। বর্তমান যে জাহেলিয়াত আছে, ব্যাখ্যা না দিতে বুঝতে কষ্ট আপনাকে একটু বলেছি। জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান জন্ম নিলেই গর্তের মধ্যে পুঁতে রাখত। মেয়েদের সম্মান ছিল না, মায়েদের সম্মান ছিল না, স্ত্রীর সম্মান ছিল না, মেয়েদের সম্পদ অধিকার ছিল না, এটা না? আর 14 বছর পরে এসে আজকেও গবেষণা বলে আমাদের পার্শ্ববর্তী একটা বড় গণতান্ত্রিক রাষ্ট্র আছে, দেশ আছে, সে দেশের একটি গবেষণা পত্রিকা হয়েছে বেশ আগে, আজ থেকে আরো 10 বছর আগের একটি গবেষণায় বলা হয়েছে ওই দেশে প্রতি বছরে শুধু গর্ভবতী মায়েরা তাদের গর্ভের সন্তান নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, ফেলে দেয়, শুধু একটি, এবং সেটি বছরে 1 কোটি। বলেন নাউজুবিল্লাহ। 1 কোটি বুঝুন তো, হাজার না, লক্ষ না, 100 লক্ষে 1 কোটি। প্রতি বছরে গর্ভবতী মায়েরা তাদের গর্ভের সন্তান নষ্ট করে দেয় একটা অপরাধ। তারা যখন পরীক্ষা করে, টেস্ট করে, আছে না নাই? আগে ছিল না, এখন আছে তো। পরীক্ষার মাধ্যমে, ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন জানতে পারে, মা যখন জানতে পারে তার গর্ভের সন্তান মেয়ে সন্তান হবে, কন্যা সন্তান হবে, তখন আমার পার্শ্ববর্তী দেশ, বড় রাষ্ট্র, সেখানকার মায়েরা প্রতি বছরে 1 কোটি ভ্রূণকে, গর্ভের ভ্রূণকে ধ্বংস করে দেয়। কি সুবহানাল্লাহ বলবেন? আসতে বললেন যে আপনারা এটার সাথে একমত, আপনারা খুশি, আপনারা চান আমাদের মায়েরা, আমাদের বোনেরা তাদের গর্ভের সন্তান মেয়ে হয়েছে, এটা শুনলে পরে গর্ভের সন্তান মেরে ফেলে দিক, আপনারা চান? তো নাউজুবিল্লাহ যারা বলছেন, মনে সাপোর্ট করেন, জোরে নাউজুবিল্লাহ। এবার আপনি বলেন, এই ব্যাখ্যা যদি আপনি বুঝতেন না, যেজন্য আজ থেকে 1400 বছর পূর্বে যে জাহেলিয়াতের যুগ, সেটা হচ্ছে প্রাচীনতম জাহেলিয়াত। আর আজকের এই মডার্ন যুগে এসে, ডিজিটাল যুগে এসে, অত্যাধুনিক আধুনিক যুগ বলো না, আজকের যে আধুনিক জাহেলিয়াত, এজন্য এখন আমরা বলি বর্তমান যুগ হচ্ছে চরম বিজ্ঞান, প্রযুক্তি এবং আধুনিক জাহেলিয়াতের যুগ। কিসের যুগ? কিসের যুগ? আধুনিক জাহেলিয়াত। কিসের জাহেলিয়াত? কেন আধুনিক জাহেলিয়াত?
14 বছর পূর্বে তখন মায়েদের ইজ্জত সম্মান থাকছিল না। তখনকার মায়েরা এবং তখনকার সমাজে কিছু মানুষেরা তাদের কন্যা সন্তানকে জন্ম নেওয়ার পরে মাটিতে পুঁতে দিত, গর্ত দিত জন্মের পরে। আর এখন অত্যাধুনিক যুগ, সন্তানটা জন্ম দেওয়ারই সুযোগ দেওয়া হয় না, দুনিয়ার আলো বাতাস দেখার আগেই মাতৃগর্ভ থেকেই ধ্বংস করে দেওয়া হয়। ওই জাহেলিয়াত আর আজকের জাহেলিয়াত পার্থক্য, নামের পার্থক্য, কামের কোনো পার্থক্য। এবার বুঝছেন? বলছিলাম ভাইয়ের আমার, আজকের এই আধুনিক জাহেলিয়াতের মোকাবেলায় ইসলাম যে শ্রেষ্ঠ, ইসলাম যে সুন্দর, আল্লাহর দেওয়া বিধানের মধ্য দিয়েই আপনার ব্যক্তি জীবন সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, অন্ধকার দূরীভূত হবে, আলোকিত মানুষ হবে, আলোকিত সমাজ তৈরি হবে। হবে কিনা? পৃথিবীর কোন দেশের মানুষ, কোন বংশের মানুষ, কোন দেশের মানুষ যদি তার সমাজকে, দেশকে আলোকিত করতে চায়, তাহলে মানুষের তৈরি করা তন্ত্র দিয়ে, মন্ত্র দিয়ে, থিওরি দিয়ে হবে না। একমাত্র সমাজ, দেশ এবং সমাজ পরিবর্তন হতে পারে, আলোকিত হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা নূর, আলোকিত আলোক কোরআনের মাধ্যমে। ঠিক না বলেন? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে এই সূরার একটা নাম আল ইসরা, এই সূরাটার নাম কি? ইসরা মানে মিরাজ। ইসরা মানে মিরাজ। এই সূরার দুটো নাম। বনী ইসরাঈল সময় কম, তাহলে বনী ইসরাঈল নিয়ে কথা বলতাম, ইসরা নিয়েই বলি যেটুকু সময় আছে। এই সূরার নাম ইসরা কেন হলো? দেখুন, শুরুতেই বলা হয়েছে, এই সূরার শুরুতে 15 পারা শুরু, আয়াতের শুরু, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر الله বলছেন সুবহানাল্লাযী, তিনি সেই মহান পবিত্র সত্তা, আল্লাযী যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি, তার বান্দাকে। তার বান্দা মানে এখানে কে? রাসূল করিম। এখানে আল্লাহ বলেন নাই আসরা বিরাসূলিহি, তিনি তার রাসূলকে ভ্রমণ করেছেন, তা বলেন নাই। ব্যাখ্যা অনেক, সংক্ষেপে বলতে হবে, এতটুকু মাথায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন, পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের বান্দা বলে পরিচয় করাই দেন। সুবহানাল্লাহ। কালেমায়ে শাহাদাতের মধ্যে আপনি কি বলি? বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আছে না নাই? শেষের অংশ কি? ওয়া আশহাদু আন্না, এবং আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু, তার বান্দা। আব্দু মানে বান্দা, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। এই সাক্ষ্য দিচ্ছে কিনা? এখানে রাসূলের দুটো পরিচয় দেওয়া হয়েছে, আব্দু ওয়া রাসূলুহু। আর এই জায়গাটা আল্লাহ তাআলা আব্দি বলেছেন। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদ হারাম তো মক্কা নাকি? মসজিদ হারাম, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, ফিলিস্তিনের মসজিদ আকসা, রাতের একটা অংশ ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, এই জায়গাটাকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন, এটা দেখানোর জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা অসংখ্য আয়াত, নিদর্শন। আয়াত মানে, আয়াতের দুটো অর্থ। কোরআনের আয়াত আছে না নাই? এক আয়াতের পর আর এক আয়াত সংযুক্ত থাকে, এজন্য কোরআনের আয়াতকে আয়াত বলা হয়। আয়াতের একটা আয়াত, আয়াতের আরেকটা অর্থ আছে। আরেকটা আয়াতের অর্থ হলো নিদর্শন। কি নিদর্শন? বুঝুন তো, এই যে রাত, এই যে কিছুক্ষণ পর আবার কয়েক ঘন্টা পর রাত দিন হয়ে যাবে, এই যে সকাল, এই যে বিকাল, এই যে আপনি শৈশবকাল থেকে বালক হয়ে গেলেন, যুবক হয়ে গেলেন, দাড়ি এক সময় ছিল না, কুচকুচে কালো দাড়ি ছিল, সাদা হয়ে গেল না? আবার লাঠি বট দিয়ে হাঁটতে হবে, আবার কবরে চলে যেতে হবে। এগুলো হচ্ছে আল্লাহর সাইন, আল্লাহ নিদর্শন। এই যে পাহাড়, আল্লাহ নিদর্শন। এই যে সাগর, আল্লাহ নিদর্শন। এই চন্দ্র সূর্য, আল্লাহ নিদর্শন, আল্লাহর নিদর্শন। এই যে পৃষ্ঠায় ফেরাউন, আল্লাহ নিদর্শন। এই যে লোহিত সাগর পাড়ি দিয়ে গেল, আল্লাহর
নিদর্শন। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকাণ্ডে থাকলেন, ইব্রাহিম আগুনে পুড়ে গেলেন না, এটা আল্লাহর নিদর্শন। এই যে নবী ইউনূস মাছের পেটে থাকলেন, মাছগুলি খেতে পারলো না, এটা আল্লাহর নিদর্শন। এই যে ক্ষমতার উত্থান পতন, কত বড় ক্ষমতা, প্রচন্ড ক্ষমতার দাপট আছে না নাই? মিস্টার ফেরাউনের ক্ষমতা ছিল কিনা? কয় না, ছিল তো। মিস্টার ফেরাউনের ক্ষমতা ছিল না? খালি ক্ষমতা, প্রচন্ড ক্ষমতা ছিল। একটু পরে একটি ঘটনা, সময় থাকলে ঘটনা বলবো, এই নিদর্শনের মধ্যে ঘটনা আছে। প্রচন্ড ক্ষমতা ছিল, লোহিত সাগরের মধ্য দিয়ে রাস্তা হয়ে গেল। রাস্তা তো একটাই, নবী মূসা আর তার সঙ্গীরা রাস্তাটা পার হয়ে গেল, গেল কিনা? ঘটনা মনে আছে? নবী মূসা আর তার সঙ্গী সাথীরা, মোমেনরা রাস্তা পার হয়ে গেল, একই রাস্তা। নবী মূসা এবং ইমানদার লোকেরা রাস্তা পার হয়ে গেল লোহিত সাগরের মধ্য দিয়া। পরক্ষণে যখন মিস্টার ফেরাউন আর তার সৈন্যরা নবী মূসাকে ধরার জন্য গেল, একই রাস্তা, ওই রাস্তা পানিতে বিলীন হয়ে গেল। ফেরাউন আর তার সঙ্গী সদল বলেরা লোহিত সাগরে চুবাই চুবাই ধ্বংস করে দিল। আল্লাহু আকবার। রাস্তা ছিল কয়টা? নবী মূসা আর তার সঙ্গীরা তাওয়াক্কুল করছে কার উপরে? আর ফেরাউন তাওয়াক্কুল করছে কার উপরে? রাস্তার উপরে। রাস্তা বাঁচাতে পারে? রাস্তা বাঁচাতে পারে? পারে না। কেউ ব্যবসা করে অনেক লাভবান হয়, আর কেউ ব্যবসা করে ধ্বংস হয়, আছে না নাই? ব্যবসা আপনাকে খাওয়াতে পারে, আপনার চাকরি আপনাকে খাওয়াতে পারে, আপনার জমি আপনাকে খাওয়াতে পারে। কে খাওয়াতে পারে? আল্লাহ। আপনার চাকরি আপনাকে খাওয়ায় না, আপনার ব্যবসা আপনাকে খাওয়ায় না, কারণ এই ব্যবসা করে কেউ ফকির হয়ে যায় না? কেউ চাকরি করে জেলখানায় যায়। আবার প্রসঙ্গ মেলায় নেন, এই যে বিশাল ক্ষমতার মালিক মিস্টার ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ক্ষমতাও নেয়ামত। ক্ষমতা কি বলেন? এটা কি নেয়ামত? ক্ষমতাও নেয়ামত। তবে সময় যেহেতু কম, দরাদরি করে বলে যাই, যেই নেয়ামত স্থায়ী হয় না, এটা নেয়ামত না, এটা গজব। এটা কি গজব? 10 বছর ব্যবসা করছেন, 10 বছর ব্যবসায় অনেক লাভ ছিল, মাঝখান দিয়ে শেষ বছরে সে এমন দরা খাইছেন, ঘর বিক্রি করতে হয়েছে, জায়গায় গরু বছর বিক্রি করতে হইলো, সব বিক্রি করে রাস্তার ফকির হয়ে গেছে। এরকমের ব্যবসায়ী জগৎ আছে না নাই? তো তার জীবন কি সফল না ব্যর্থ? একজন রাজা ছিলেন, 100 বছর 400 বছর রাজ দরবার চালাইছেন। ফেরাউনের কথাই ধরেন, 400 বছর দেশ শাসন করছেন, প্রচন্ড ক্ষমতায় ছিলেন। সর্বশেষ লোহিত সাগরে ডুবে মরে গেলেন। দুনিয়ার ক্ষমতা গেল, আখিরাতে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি বলেন তো, মিস্টার ফেরাউনের জীবন সফল না ব্যর্থ? তার নিয়ামত ছিল, কিন্তু কি হয়ে গেছে? আল্লাহ ডুবাই দিয়েছে।